আমেরিকার মাইনর লিগ ক্রিকেটে আটলান্টা ফায়ারকে প্রথম শিরোপা জেতানোর পর যেন নতুন উদ্যমে ফিরেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাঠে তার প্রাণবন্ত উপস্থিতি ও হাসি খুশি মনোভাব নজর কেড়েছে সতীর্থ ও দর্শকদের। বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। কিকবাজের এক প্রতিবেদনে বলা হয়, আমেরিকায় যেন ক্রিকেট মাঠে ফিরে এসেছে সাকিবের শৈশবের সেই উচ্ছ্বসিত রূপ। ফায়ারের প্রধান কোচ মন্টি দেশাই বলেন, তোমার ভেতরের শিশুটি বেরিয়ে এসেছে। দলের ব্যাটসম্যান সাগর পেটেলও বলেন, সাকিব সব সময় মজা করত, হাসতো, একদম আমাদের মতোই ছিল। বাংলাদেশে থাকলে যিনি মিডিয়া, রাজনীতি ও বিতর্কের ঘেরাটোপে থাকেন, সেই সাকিব আমেরিকায় ছিলেন সম্পূর্ণ মুক্ত। সেখানে তিনি শুধুই ক্রিকেটার, ব্যাট বল আর সতীর্থদের সঙ্গে প্রাণ খোলা সময় কাটানো। দলের তারকা হয়েও কোনো বিশেষ সুবিধা নেননি তিনি। সতীর্থদের মতোই দুই তারকা হোটেলে থেকেছেন, সাধারণ খাবার খেয়েছেন, এমনকি মাঠেও কঠিন ফিল্ডিং পজিশন সামলেছেন সমান মনোযোগে। চোখের সমস্যা থাকা সত্ত্বেও 37 বছর বয়সী এই তারকার অনুশীলনে ছিল পূর্ণ উদ্যম। ম্যাচে ব্যাট করার সুযোগ কম পেলেও নেটে ঘন্টার পর ঘন্টা অনুশীলন করেছেন। তরুণ ক্রিকেটারদের পাশে থেকেছেন, পরামর্শ দিয়েছেন। এক সতীর্থ জানিয়েছেন, ব্যাটের গ্রিপ নিয়ে আমরা কথা বললে সাকিব বলেছিল, ভালো লাগে, পরের সপ্তাহে এনে দেব তোমাদের জন্য। 2024 সালে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সময় নিরপেক্ষ অবস্থানে থাকার কারণে সমালোচনার মুখে পড়েছিলেন সাকিব। কেউ বলছিল তিনি ভীতু, কেউ বা বলছিল জনগণের শত্রু। কানাডায় খেলার সময়ও কিছু দর্শকের তীব্র মন্তব্য শুনতে হয়েছিল তাকে, যা পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এই প্রসঙ্গে ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, আমার মনে হয় জুলাইয়ের সময়টায় কিছু ঘটনা আমার বিরুদ্ধে চলে গিয়েছে। হয়তো দেশের মানুষ আমার থেকে ভিন্ন কিছু আশা করছিল, আর আমি ওই পরিস্থিতিতে ছিলাম না তা করার জন্য। দেশ থেকে এত দূরে থাকায় দেশের পরিস্থিতির সম্পর্কেও পুরোপুরি জানা আমার পক্ষে সম্ভব ছিল না। তিনি আরো যোগ করেন, ওই একটা মাত্র সময়ে তারা আমার বিরোধিতা করে। আমি তাদের দৃষ্টিকোণ হিসেব করলে বুঝি বিষয়টা, সম্মানও করি তাদের রাগ, কিন্তু আমার অনুশোচনা নেই তা নিয়ে। আমার মনে হয় মানুষও আমার সিচুয়েশন আস্তে আস্তে বুঝতে শুরু করেছে। সাকিব জানান, তিনি এখনো কোনো ফরম্যাট থেকেই অবসর নেননি। আমি কোনো ফরম্যাট থেকেই অবসর নেইনি। সুযোগ পেলে অবশ্যই বাংলাদেশে আবার খেলতে চাই। বিদায়টা হোক ঢাকার মাঠে আমার ভক্তদের সামনে। রাজনীতি ও বিতর্কের ঝড় পেরিয়ে সাকিব এখনো নিজের মতোই চলছেন। সম্প্রতি শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানানো নিয়ে নতুন বিতর্ক তৈরি হলেও সাকিব তা নিয়ে বিচলিত নন। তার ভাষায় মানুষের নিজের মতামত থাকতে পারে। আমি যাদের কাছের মানুষ তাদের ভাবনাকেই গুরুত্ব দিই। আমি আমার কাজ ও নীতিতে অটল। ক্রিকেট মাঠে যেমন জীবনের প্রতিটি জায়গাও তিনি নিজের মতো করে খেলতে চান, এমনটাই জানিয়ে দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।